বাবার বাড়ি কি জিনিস শ্বশুর বাড়ি গেলে তার পাইবা। আসলে শ্বশুর বাড়ি না গেলে বাপের চিনন যায় না। তুই একটা কপা নিয়ে আইসো, একটা সাধারণ বাক্য, কিন্তু এই কয়েক শব্দের ভিতরেই লুকিয়ে আছে হাজারো আবেগ, হাজারো ভালোবাসা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে মেয়েরা সত্যি বাবার বাড়িতে রাজকন্যা। সেখানে কোনো সত্য থাকে না, থাকে না কোনো হিসাব নিকাশ, থাকে শুধু বাবার নিঃস্বার্থ ভালোবাসা আর মায়ের সীমাহীন মমতা। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন নতুন করে মনে করিয়ে দিল সেই সত্যটা। বেলা 10টা বাজে, বাপের বাড়ি এত সুখ করলে উপায় আছে? দুনিয়ার কোন শ্বশুর শাশুড়ি এই সুযোগ দিত না। আমার হিংসা না, আমি চিন্তা করি তোর একটা কপাল। 10টা বলতে ঘুমাইও তোর ডাক দেওয়া যায় না। মা আর 1 ঘন্টা ঘুমাইবা, এর সাহিংসা। দরজাটা আটকে দিয়া আল্লাহ বাসায় যেতে কোনো আল্লাহ, রোজা রমজান দোয়া করতেছি। একটি ছোট দৃশ্য, কিন্তু সেই দৃশ্য ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। ভিডিওটিতে দেখা যায় একটি মেয়ে বাবার বাড়িতে তার স্বাভাবিক হাসি, অভিমান আর আনন্দের মুহূর্তগুলো। পরিবারের সবাই তাকে আগলে রাখছে ঠিক রাজকন্যার মতো। বাবার বাড়িতে মেয়েরা কখনো বড় হয় না, বাবার কাছে তারা সব সময় ছোট রাজকন্যা হয়ে থাকে। বাবা মানে অনেকে পূর্ণতা, কিন্তু সময়ের নিয়মে একদিন সেই মেয়েকেই বিদায় নিতে হয়, ছাড়তে হয় শৈশবের ঘর, সেই পরিচিত উঠান, সেই মানুষগুলোকে। নতুন জীবনে পা বাড়াতে হয় নতুন এক ঠিকানায়। থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা। তবুও বাবার বাড়িতে সেই ভালোবাসা, সেই স্মৃতি আজীবন থেকে যায় হৃদয়ের গভীরে। আর হয়তো সে কারণে এই ছোট্ট ভিডিওটি আজ ছুঁয়ে গেছে লাখো মানুষের মন। সোনামণি বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী। মেয়েরা বাবার বাড়িতে সবচেয়ে বেশি রাজকন্যার মতো হয়ে থাকে। একটি ছোট্ট ভিডিও, কিন্তু সেই ভিডিওই মনে করিয়ে দিল বাবার বাড়ির ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে খুবই কম আছে। রুমানা আমিন, চ্যানেল 10। বাবার বাড়ি কি জিনিস শ্বশুর বাড়ি গেলে তার পাইবা। এই জামাই আসলে শ্বশুর বাড়ি না গেলে বাপের চিনন যায় না।